कवितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युवधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणयावतारो नमस्कृतालसत्ताय जगन्नाथसुताय च सावृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवती दृष्टिके। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वगृहे परमानंद परम धार्मिक परम मंगलमय सर्वदेवमय श्री कृष्ण संबंध दाता भगवंदन नचनकारी नित्यलीला वरिष्ठम विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद श्री भक्ति प्रकाश अस्वामी गोस्वामी गुरु महाराज श्री चरण कमल अनंत प्रतिबंध तत्पश्चात रूपान गुरु और अनंत वैष्णव श्री चरण कमल अनंत प्रतिबंधित তাদের অবৈতনিক প্রার্থনা করি। গুরু গৌরাঙ্গ গুরু বৈষ্ণবের অপার করুণায় আজ আমরা পুনরায় এই পর্বে শ্রী ভগবানের অবতারণের কথা বর্ণনা করে শ্রবণ করব। ভগবানের শ্রীমদ ভাগবত কথা হলো সেই ভগবানেরই আরেকটি রূপ, তা হলো বাংময়ী রূপ। তাই সেই ভগবানের কথা অমৃত সমান তব কথামৃতম তপ্ত জীবনম প্রভৃতিরিতম কল্পসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভূমি গৃহীতি যোগা। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন। পুরুষ অবতারের এক অংশ গর্ভদকে শয়ন করে যোগনিদ্রা বিস্তার করেন, তার নাম গর্ভদোষী বিষ্ণু। তার নাভি পদ্ম হতে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম হতে ভগবান ব্রহ্মা জন্মগ্রহণ করেন। যোগনিদ্রায় শায়িত সেই পুরুষ কিন্তু নির্বিকার, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত। তার প্রকৃত আকার কারো দ্বারা বর্ণনা করা সম্ভব নয়। ভক্তগণ তাদের জ্ঞান চক্ষু দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদ মুখযুক্ত পুরুষের দিব্যরূপ দর্শন করেন। এইরূপ ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারগণের উৎস এবং অবিনশ্বর বীজ। এই রূপের অংশ কলা হতে দেবতা, মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাই ভগবানের বিভিন্ন অবতারের কথা। শ্রীমদ ভাগবতের
প্রথম স্কন্ধে আমরা তৃতীয় অধ্যায়ে ভগবানের 24টি অবতারের কথা আমরা পেয়েছি। প্রথম অবতারে তিনি ব্রহ্মার 4টি পুত্র রূপে, 4জন পুত্র রূপে সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার আদি আবির্ভূত হন। কিভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং কঠোর তপস্যা করতে হবে তারা কৌমার ব্রত অবলম্বন করে সেই শিক্ষা দান করেছিলেন এই প্রথম অবতারে। দ্বিতীয় অবতারে আমরা দেখি পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল হিরণ্যাক্ষের দ্বারা, ভগবান তিনি বিরাট বরাহ রূপ ধারণ করে রসাতল থেকে পৃথিবীকে উত্তোলন করে জীব জগৎকে রক্ষা করেছিলেন। এইভাবে আমরা দর্শন পেয়েছি সেই দ্বিতীয় অবতারে, অর্থাৎ বরাহ অবতার। তৃতীয় অবতারে তিনি নারদ মুনি রূপে অবতীর্ণ হয়েছিলেন, ব্রহ্মার পুত্র নারদ মুনি। তিনি নারদ রূপে অবতীর্ণ হয়ে বৈষ্ণব তন্ত্রের প্রচার করে মুক্তির পথ দেখিয়েছেন। নিষ্কাম কর্মের সাধনাই ছিল তার মত। মাছি বলে ভগবান এবং ভক্তের সঙ্গে কি সম্পর্ক তা এই নারদ রূপে যিনি নারদ অবতারে তিনি তা দেখিয়েছেন। চতুর্থ অবতারে তিনি ধর্মরাজের পত্নীর গর্ভে নর ও নারায়ণ নামে যমজ পুত্র রূপে অবতীর্ণ হন এবং তারা কঠোর তপস্যা করে সংযম শিক্ষা দিয়েছিলেন। আর এই নারায়ণের উরুদেশ থেকে আবির্ভূত হয়েছিলেন উর্বশী। পঞ্চম অবতারে ভগবান ঋষি কর্দম ও দেবভূতিকে কৃপা করে তাদের পুত্র রূপে শ্রী কপি নামে আবির্ভূত হন। তিনি এক ব্রাহ্মণ যার নাম ছিল আসুরি, সেই আসুরি নামক ব্রাহ্মণকে সৃষ্টির যে উপাদান সমূহ সেই উপাদানগুলি বর্ণনা করে বা বিশ্লেষণ করে সাংখ্য দর্শন রেখে দিয়েছেন বা প্রদান করেছেন। মূল সাংখ্য দর্শনের প্রবক্তা হলেন এই পঞ্চম অবতার ভগবান কপি। ষষ্ঠ অবতারে
ভগবান মহর্ষি, ভগবান তিনি মহর্ষি অত্রি পুত্র রূপে, অত্রি এবং অত্রিমুনি এবং মহর্ষি অত্রি এবং তার পত্নী অনুসূয়া, অনুসূয়ার প্রার্থনায় দত্তাত্রেয় নামে আবির্ভূত বা জন্মগ্রহণ করেছিলেন। তিনি অলর্ক, প্রহ্লাদ এবং অন্য অনেককে পারমার্থিক জ্ঞান দান করেছিলেন। ষষ্ঠ অবতার, এইভাবে 6টি অবতার হলেন। সপ্তম অবতারে ভগবান তিনি প্রজাপতি রুচি এবং আকুতি, তার পত্নী আকুতির পুত্র রূপে যজ্ঞ নামে আবির্ভূত হন। স্বয়ম্ভূ মন্বন্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন। কি বললাম তাহলে? যজ্ঞ। এতক্ষণ পর্যন্ত যে যে অবতারের কথা হয়েছে সেই অবতারগুলি 24 জন অবতারের মধ্যে 7 জন অবতারের কথা পুনরায় মনে করিয়ে দিচ্ছি। প্রথম হলেন ব্রহ্মার 4 জন পুত্র, মানস পুত্র তথা সনক, সনন্দন, সনতা, সনাতন ও সনত কুমার। দ্বিতীয় অবতারে ভগবান বরাহদেব। তৃতীয় অবতারে তিনি নারদ মুনি রূপে অবতীর্ণ হয়েছিলেন। চতুর্থ অবতারে তিনি ধর্মরাজের পত্নীর গর্ভে নর ও নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। পঞ্চম অবতারে তিনি সাংখ্যযোগ দর্শন দিয়েছিলেন কপিল রূপে। ষষ্ঠ অবতারে তিনি দত্তাত্রেয় মুনি রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং সপ্তম অবতারে প্রজাপতি রুচি ও তার পত্নী আকুতির পুত্র রূপে নাম নিয়েছিলেন যজ্ঞ। এই যজ্ঞ নামে আবির্ভূত হন। অষ্টম অবতারে সেই ভগবান ঋষভদেব নামে মহারাজ নাভি এবং তার পত্নী মেরুদেবীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধি লাভের পন্থা বর্ণনা করেছিলেন, যে পন্থা সর্বতভাবে জিতেন্দ্রীয় এবং সমস্ত বর্ণ আশ্রমের মনুষ্যগণের দ্বারা পূজিত পরমহংসগণ অবলম্বন করেন। ভগবান ঋষভদেব অষ্টম অবতার। নবম অবতার হলেন ঋষিগণের দ্বারা প্রার্থিত হয়ে ভগবান পৃথু রূপে অবতীর্ণ হয়েছিলেন। তিনি রাজদেহ ধারণ করেছিলেন। পৃথু রূপে তিনি জগৎকে পরিচালনা করেছিলেন। তিনি এই ঔষধি পৃথিবীর যত সমস্ত ঔষধ সমূহকে তিনি দহন করেছিলেন এবং এই পৃথুরাজ বসুন্ধরাকে কন্যারূপে গ্রহণ করবার জন্য তার আরেক নাম হয়েছিল পৃথিবী। তাহলে নবম অবতার কে হলেন? মহারাজ পৃথু। দশম অবতারে তিনি মৎস্যরূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি বৈবৎসৎ মনুকে একটি নৌকার উপর রেখে যখন মহাপ্লাবন হয়, সমস্ত পৃথিবীর জলের অতল তলে নিমজ্জিত হয়,
তখন তিনি বৈবস্বত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন। তিনি হলেন মৎস্য অবতার। একাদশ অবতারে ভগবান পূর্বরূপ ধারণ করেছিলেন। পূর্বরূপ ধারণ করে তিনি নিজ পৃষ্ঠে মন্দর পর্বতকে ধারণ করে দেবতা ও দানবগণকে সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। কি রূপে? না, কুর্ম রূপে, কুর্ম অবতার। দ্বাদশ অবতারে তিনি ধন্বন্তরী, ভগবান ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান ধন্বন্তরী সমুদ্র মন্থন সময়ে অমৃত কলস ধারণ করে প্রকট হয়েছিলেন। ত্রয়োদশ অবতার মোহিনী অবতার। তিনি মোহিনী নারীর বেশ ধারণ করে তিনি অসুরগণকে সম্মোহিত করে দেবতাগণকে অমৃত পান করিয়েছিলেন। চতুর্দশ অবতারে তিনি নৃসিংহ রূপে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে নিধন করে ভক্ত প্রহ্লাদের মান বর্ধিত করেছিলেন। বলো ভগবান নরসিংহদেব কি। পঞ্চদশ অবতারে তিনি বামন রূপে, তিনি বামন দেব রূপে অবতীর্ণ হয়ে তিনটি চরণে স্বর্গ মর্ত পাতাল অধিকার করে বলিরাজের দর্প চূর্ণ করেছিলেন। বোঝা যাচ্ছে? ঘুম পাচ্ছে। ষোড়শ অবতারে ভগবান পরশুরাম রূপে মহর্ষি যমদগ্নির পত্নী রেণুকার গর্ভে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেব বিদ্বেষ দর্শন করে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে তার কুঠার এর দ্বারা আঘাত করে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। কতবার? 21 বার। সপ্তদশ অবতারে সপ্তদশ অবতারের নাম হলো বেদব্যাস অবতার। এই অবতারে ভগবান বেদব্যাস মানবগণের কল্যাণের জন্য বেদবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করে বিস্তার করেছিলেন, শাখা প্রশাখা বিভাজন করেছিলেন। তিনি হলেন পরাশর ও সত্যবতীর পুত্র। মহামুনি পরাশর ও মাতা সত্যবতীর পুত্র রূপে আবির্ভূত হয়েছে। তার আরেকটি নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। অষ্টাদশ অবতারে ভগবান
অযোধ্যাপতি শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। মহারাজ দশরথ ও মহারানী কৌশল্যার ক্রোড়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। দেবতাগণের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি লঙ্কেশ্বর রাবণকে সংহার করেছিলেন। কতগুলো অবতার হলো তাহলে? অষ্টাদশ অবতার। ঊনবিংশ অবতারে শ্রী বলরাম, ভগবান বলরাম এবং কৃষ্ণ, তো তিনি তো সচ্চিদানন্দময় ভগবান। বলরাম ও কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হয়ে পৃথিবীর বা ভূভাগ হরণ করেছিল। একবিংশ অবতারে ভগবান শ্রী হরি রূপে অবতীর্ণ হয়ে কুম্ভীর রূপী গ্রাহককে বধ করে গজরাজকে রক্ষা করেছিল। শ্রী হরি কত নম্বর অবতার? একবিংশ অবতার। দ্বাবিংশ অবতার হলো হংস অবতার। এই অবতারে ভগবান শ্রী সনকাদিকে তত্ত্ব উপদেশ দান করেছিলেন। ত্রয়োবিংশ অবতার হলেন বুদ্ধ অবতার। বুদ্ধদেব নামে তিনি নাস্তিকগণকে সম্মানিত করবার জন্য বা দুষ্টগণকে সম্মান করবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন বুদ্ধ। আর চতুর্বিংশ অবতারে আমরা দেখতে পাই যুগের সন্ধিকালে অর্থাৎ কলিযুগের অন্তে নৃপতিগণ যখন দস্যু প্রায় হবে তখন স্বয়ং ভগবান কল্কি নামে সম্ভল নামক গ্রামে বিষ্ণু যোসার গৃহে জন্মগ্রহণ করতেন। এইভাবে আমরা 24টি অবতারের কথা দেখতে পাই। কিন্তু শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ে তৃতীয় স্কন্ধে 28 নম্বর শ্লোকে বললেন, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলম লোকে বিরতন্তি যুগে যুগে। অংশ কিংবা কলা এই সব অবতার স্বয়ং কৃষ্ণয় অবতারী পূর্ণয় অবতার অতিশয় অত্যাচারী হইলে দানব অতীব পীড়িত হলে সকল মানব তখনই যুগে যুগে নানা রূপ ধরি সেই সব নরে রক্ষা
হরে নমো শ্রী হরি। আমরা দেখতে পেলাম এই শ্লোকটির মাধ্যমে এই সমস্ত অবতারগণ ভগবানের অংশ বা কলাবতার। কেউ কেউ পুরুষোত্তম শ্রীকৃষ্ণের স্বয়ং অংশ, কেউ কেউ বা অংশাবেশ অবতার, অংশাবেশ অবতার এবং অংশের অংশ বিভূতি অবতার। এই সমস্ত অবতার প্রতি যুগে যুগে যে সময়ে জগতে দৈত্য পীড়িত দৈত্যরা জগৎকে উপদ্রব করতে থাকে, তখন উপদ্রুত জগৎকে নিরুদ্বেগ করেন, কিন্তু স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন সাক্ষাৎ তিনি বিষ্ণু পরতত্ত্ব। তাই আমার জানতে হবে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, তিনি পরমেশ্বর ভগবান। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন সাধুগণকে রক্ষা করবার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। তিনি তার রূপ প্রাকৃত নয়, তিনি হলেন সচ্চিদ আনন্দময়, তিনি বিশ্বরূপ। বিশ্বরূপ তার স্থূল রূপ, যিনি ভক্তি বিজ্ঞান উদ্ভাসিত নেত্রে তার দিব্য দর্শন দিব্য রূপ লাভ হয়, তার জন্ময় এবং কর্মনায় তিনি সর্বদা স্বাধীন, স্বরাট, স্বতন্ত্র, স্বেচ্ছাক্রমে লীলাময়। তিনি লীলাময় হরি। বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের তিনি কর্তা হলেও সেই সমস্ত কার্যে তিনি লিপ্ত নন। কেবল অন্তর্যামী রূপে ভোক্তা। জীবের এইরকম সামর্থ্যের অভাব ভগবান এবং জীবের মধ্যে যারা নিষ্কপট চিত্তে তার চরণ ভজনা করেন, তারাই সেই লীলা অভিনয় বুঝতে পেরে তার মহিমা জানতে পারেন। সুত গোস্বামী ঋষিগণের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে দিতে বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের এই ভৌম জগতে লীলা অপ্রকটের পর কলিকালে অজ্ঞান অন্ধ জনগণের নিকট এই শ্রীমদ্ ভাগবত রূপ সূর্য রেখে গিয়েছেন। সেই শ্রীমদ্ ভাগবত রূপ সূর্য উদিত হয়েছেন। শ্রীকৃষ্ণ সেই সময় ব্রহ্মাণ্ডে প্রকট ছিলেন। সেই সময় তিনি সেই রকম ভাবে জীবের পারমার্থিক কল্যাণ নিমিত্ত ধর্ম জ্ঞান আদি প্রকাশ করেছেন। তদ্রূপ শ্রীমদ্ ভাগবতে ও কলিযুগে বাস্তব বিবেকহীন জনগণের পারমার্থিক কল্যাণ নিমিত্ত ধৈর্য জ্ঞান আদি প্রকাশ করেছেন। সুতরাং এই শ্রীমদ্ ভাগবত হচ্ছেন
শ্রীকৃষ্ণের প্রতিনিধি। শ্রীমদ্ ভাগবতে চরম কল্যাণকর সকল কথা, বেদ ও ইতিহাস আদি শাস্ত্রের সার কথা বর্ণিত হয়েছে। ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতম। উত্তম শ্লোক চরিতং চকার ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যং সত্যয়নং মহৎ। ভগবান বেদব্যাস শান্তিপ্রদ কল্যাণ সাধক ভগবত লীলা কথাময় সর্ববেদ তুল্য এই শ্রীমদ্ ভাগবত তুল্য মহাপুরাণ জগতের পরম মঙ্গলের নিমিত্ত রচনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ধর্মকে সংস্থাপন করেছেন, তাই তিনি ধর্ম সংস্থাপক। তিনি লীলা সংবরণ করে ধর্ম তত্ত্ব জ্ঞানের সাথে নিজ ধামে গমন করলে বর্তমান কলিকালে তত্ত্ব দর্শন অক্ষম এবং অজ্ঞান অন্ধ জীবনকে দিব্য জ্ঞান আলোক প্রদান করবার জন্য এই শ্রীমদ্ ভাগবত রূপ মহাপুরাণ সূর্যকে উদিত করে রেখে গিয়েছেন। নির্বিঘ্ন হয়ে গঙ্গা তটে প্রায় মৃত্যু পর্যন্ত অন্ন জল ত্যাগ করে উপবিষ্ট মহারাজ পরীক্ষিতকে শিল শুকদেব গোস্বামী এই ভাগবত কথামৃত পান করিয়েছেন। সেই সময়তে সুত গোস্বামী বললেন, আমি সেই স্থানে উপস্থিত থেকে তার অনুগ্রহেতে আমি অধ্যয়ন করেছি, আপনাদের নিকট তদ্রূপ যথাবুদ্ধি কীর্তন করছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এখানে শ্রীমদ্ ভাগবতের প্রথম সঙ্গে তৃতীয় অধ্যায়ের কথার বিশ্রাম। আবার আগামী পর্বে আমরা চতুর্থ অধ্যায় মহর্ষি বেদব্যাসের আশ্রমেতে শ্রী নারদের আগমন হয়েছিল। মহর্ষি বেদব্যাসের অপ্রসন্নতাকে লক্ষ্য করেছিলেন শ্রী নারদ মুনি। সেইখানে আমরা যাব, সেইখানে আমরা পাঠ করে শ্রবণ করব। 24টি অবতারের কথা আমরা সুন্দরভাবে শ্রবণ করলাম। পুনরায় যদি জানতে চান আবারও বলে দিচ্ছি। আর আপনাদের এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভগবানের কথা শ্রবণ করবেন। আপনারা বা ভক্তরা যাতে শ্রবণ করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে, যদিও অনেকেই শ্রীমদ্ ভাগবতের কথা বর্ণনা করেছেন, আমার অত জ্ঞান নেই, তথাপি শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করতে বা বলতে ভালো লাগে, তাই এই শ্রীমদ্ ভাগবতের কথাকে পর্ব অনুযায়ী বর্ণনা করলাম। গুরুদেবের ইচ্ছায়, গুরুদেবের কৃপায় আমার গুরু মহারাজ খুব সন্তুষ্ট হতেন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন বা পাঠ বা আলোচনা করলে। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যদি কারো পছন্দ হয় লাইক করবেন।
এই কথাগুলিকে একটি করে লাইক দেবেন। 24টি অবতার পুনরায় বলে দিচ্ছি। সনকাদি অবতার, প্রথম অবতার সনকাদি অবতার, দ্বিতীয় অবতার বরাহ অবতার, তৃতীয় অবতার নারদ অবতার, চতুর্থ অবতার নরনারায়ণ অবতার, পঞ্চম অবতার কপিল অবতার, ষষ্ঠ অবতার দত্তাত্রেয় অবতার, সপ্তম হলো যজ্ঞ অবতার, অষ্টম হলো ঋষভ অবতার, নবম হলো পৃথু মহারাজ পৃথুরূপে অবতীর্ণ হয়েছিলেন পৃথু অবতার, দশম হলো মৎস্য অবতার, একাদশ হলো কুর্ম অবতার, দ্বাদশ হলো ধন্বন্তরী অবতার, ত্রয়োদশ অবতার হলো মোহিনী রূপা নারী অর্থাৎ মোহিনী অবতার, চতুর্দশ অবতার হলেন নৃসিংহ নরসিংহ ভগবান নরসিংহ অবতার, পঞ্চদশ অবতার হলেন বামন অবতার, ষোড়শ অবতার হলেন পরশুরাম অবতার, সপ্তদশ অবতার হলেন বেদব্যাস অবতার, যিনি বেদকে ভাগ করেছিলেন 4 ভাগে, অষ্টাদশ অবতার হলেন শ্রীরাম অবতার, ঊনবিংশ অবতার এবং বিংশ অবতারের কথাও বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে। কৃষ্ণ এবং বলরামের কথা বলা হয়েছে। কৃষ্ণের স্বয়ং প্রকাশ হলেন বলরাম, কিন্তু কোথাও শ্রীকৃষ্ণ যে অবতার সে কথা অন্য স্থানে বিশেষভাবে বলা নেই। শ্রীকৃষ্ণ হলেন সমস্ত অবতারের উৎস। একবিংশ অবতার শ্রীহরি, দ্বাবিংশ অবতার হলেন হংস অবতার, ত্রয়োবিংশ অবতার হলেন বুদ্ধ অবতার। আবার বলে দিই, যে বুদ্ধের কথা আপনারা জানেন সেই বুদ্ধ, এই বুদ্ধ ভগবান বুদ্ধ নন। ভগবান বুদ্ধ হলেন তিনি স্বয়ং ভগবানের অবতার। আর কলিতে আসবে, কলির শেষে আসবেন কলির অবতার। এইগুলো চতুর্বিংশ অবতার, কিন্তু সমস্ত অবতারের উৎস হলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। বলে কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভগবান কি নিতাই গৌর প্রেমানন্দে হরি।